শ্রীপুরে জমির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্ব, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। মোহাম্মদ ওসমান গনি, গাজীপুর শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমির সীমানা প্রাচীর নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত 10 আগস্ট বিকেলে বর্মি ইউনিয়নের চরবহর গ্রামে। স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট জমির নিচ দিয়ে তিতাস গ্যাসের 2টি লাইন গেছে। একই সঙ্গে জমিটি বন বিভাগের দাবি করা ভূমির মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী জমিটি নিয়ে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি ইশতিয়াক আহমেদ ওই জায়গায় বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলে বিরোধ দেখা দেয়। রুবেল মিয়ার অভিযোগ, তিনি তার পৈতৃক সম্পত্তিতে চারা রোপণ করে ভোগ দখল করছেন, কিন্তু ইশতিয়াক জোরপূর্বক জমিতে পিলার বসিয়ে বেড়া নির্মাণের চেষ্টা করেন এবং বাধা দিতে গেলে তাকে হুমকি দেন। অন্যদিকে ইশতিয়াক আহমেদের দাবি, জমিটি তার কেনা এবং সকল কাগজপত্র তার কাছে রয়েছে। রুবেল রাতের আঁধারে তার স্থাপিত পিলার ভেঙে ফেলেছে। স্থানীয় কিছু লোকজন শত্রুতাবশত এই জমিকে বনের দাবি করেছেন। আমি এটার ভুক্তভোগী। আমি এই বাগান, আমার এই জমিটার মাঝে আমি ক্রয়কৃত সম্পত্তি, এটা হচ্ছে তার দলিল। পর্সা মূল্যে আমি জমি ক্রয় করছি। জমি ক্রয় করছি 79-তে, 89-এ। এতদিন আমি ভোগ দখল করে আসতেছি, কোনো সমস্যা হয় নাই। আমি এদিন একটা ফলের বাগান করেছি, মানে বড়ির বাগান। বড়ির বাগান করতে গিয়ে আমি সাময়িকভাবে একটা বেড়া দিতেছি। চাকরিতে ফিলার গাড়ার পরে পাশে উত্তর পাশে জমি ছিল রুবেল। সে রেলওয়েতে চাকরি করে, সম্ভবত পাওয়ারে। সে পাওয়ারে চাকরি করে। ওই সুবাদে মোটামুটি সে একটা ভালো একটা প্রভাব ফেলে এলাকার মাঝে। সে তার যে সীমানায় যে পিলার, সীমানার পাশ দিয়ে আমি পিলার গুলা দিছি, তার জমি থেকে প্রায় 1 হাত দূরে রাখছি আমি পিলার গুলা গাড়া পরে 3 দিন হয়ে গেলে কেউ কিছু বলেনি। নেক্সট জুলাই গেছে, আমি আসছি সন্ধ্যা, সে আমার ফোন দিছে যে তুমি কোথায় আছো। আমি বলছি আমি তো সাতখামায় আছি। সে বলতেছে যে সাতকে তুমি আমার জায়গায় কেন ফিলার গাড়লা। পরে আমি বললাম আমি তোমার জায়গায় ফিলার গাড়ি নাই, যদিও তোমার জায়গায় ফিলার পড়া যায় তাহলে আমি ফিলার আমি নিয়ে আসবো। পরে সে আমার আসো, তুমি রাতের বেলা আসো। মানে রাতের বেলা আমি যাবো না, সকালে আমি আমাদের লোকজন নিয়ে আসতেছি। লোকজন বলতে আমাদের যে বিএনপি সভাপতি ওয়ার্ড ইকবাল কাকা, ওনারা নিয়ে যাবো। তাই আয়সা কাকা বললাম, কাকা এই সময়টা এত একটা অভিযোগ দিছে, তাই আমার সকালে দেখবেন, যদি তার জায়গায় ফিলার থাকে আমি নিয়ে আসবো, যদি ফিলার না থাকে আমারটা আমার জায়গায় থাকবে। তারা বলবে আমি ডিস্টার্ব না করে, কারণ 15 বছর আগে পর্যন্ত 2010-এ মারছি, তখন সাতবার মারতে গেছে এই পিলার নিয়েই। সে পিলার কাটতে দেয় না এই সাইডে আমার। ফরক যে ঠিক আছে সকালে যাই, নিয়ে সমস্ত ফিলার সে ভেঙে ফেলছে। আপনাদের জমিতে কি বনের দাবি আছে? না, বনের দাবি কি, আমি যে রেকর্ডের সম্পত্তি, রেকর্ড থেকে আমি কিনে নিছি 89-এ। এতদিন আমি ভোগ দখল করছি আল্লাহর মতো, বনে কোনো যাই ঝামেলা করে নাই। এ বিষয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম একাডেমি স্কুলের সহকারী শিক্ষিকা জেসমিন সুলতানা জানান, রাস্তায় বেড়া দেওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। যে জমির যে মালিক, উনি যদি মানবিক দিক চিন্তা করে, আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের কথা চিন্তা করে, আমি মনে করি মানবতার খাতিরে হলেও উনি যদি একটু রাস্তা জায়গা রাখা উচিত, আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে। কারণ প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, এলাকার বাচ্চা এবং এলাকার মানুষের কথা চিন্তা করে যদি রাস্তা রাখা যদি যায়, তাহলে উনি রাখতে পারেন। চাই এখানে তো একটা গ্যাস লাইনের জায়গা, সেটা তো আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাস লাইনের জায়গা ব্যবহার করা যায়, যদি আমাদেরকে দেওয়া হয়, ওইরকম ফ্যাসিলিটি যদি দেওয়া হয়, তাহলে তো আমরা করতে পারবো। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আশেপাশে বনের জমি থাকায় জমির কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কার্যক্রম পরবর্তীতে যে অফিস স্টাফ যায়, সেটা তাদের কাছে বাধা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে যে কাগজপত্র করা হয়, যে তারা অফিসে এসে সেটা কাগজপত্রগুলো সাবমিট করে, তাদের অনেক ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি থাকে তাহলে ওটা দেখে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে, যদি সরকারি কোনো স্বার্থ থাকে, সরকারি স্বার্থ সমুন্নত রেখে বাকিগুলো আমরা চেষ্টা করবো যে এই করার জন্য। এটাই তাদেরকে বলা হয়েছিল এবং তারা বলছে যে অফিসে আসবে, ব্যক্তিগত যে তাদের যে কাগজপত্রগুলো আছে কাগজপত্রগুলো আমাদের দেখাবে। তো দেখানোর সাথে আমাদের যে ফরেস্টের, আমাদের যে অফিসের যে কাগজপত্রগুলো আছে, এই কাগজপত্রগুলো আমরা মানে দুটো মিলে সেটা দেখবো যে আমাদের এখানে সরকারি কোনো শর্ত আছে কিনা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, এই বিষয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।